আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার -3x cos 4x dx। তো আগের টাইপের মতোই এক্সপোনেনশিয়াল টাইপ আমরা ধরে নিব, লিখব ধরি I equal to integration of e to the power -3x cos 4x dx। তো আমরা এই cos 4x কে u চিন্তা করব এবং এক্সপোনেনশিয়াল টাইপটাকে আমরা v চিন্তা করব। তারপর u এর সূত্র অ্যাপ্লাই করব, u ইন্টিগ্রেশন v dx, তারপর মাইনাস ইন্টিগ্রেশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে d dx u ইন্টিগ্রেশন v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এইবার এটাকে লিখব cos 4x e টু দি পাওয়ার -3x কে ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা আমাদের জানতে হবে। সেটা কি করলে হবে e টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই আমাদের সহগ যেটা থাকে সেটা আমাদের -3, মানে e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেশন করলে হয় e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। তাহলে এখানে m বলতে -3, তাহলে e টু দি পাওয়ার -3x কে dx করলে কি হইলো e টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, cos 4x কে dx করলে হবে মাইনাস sin 4x, আবার 4x তো x না, এটাকে dx করলে হবে 4। তারপর এই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার -3x কে করলে আমরা জানি e টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই -3। তারপর আমরা এই dx টা দিই। তারপরে আমরা এখানে করতে পারি এইটাকে আমরা -3, মানে আমরা লিখতে পারি -1/3 e টু দি পাওয়ার -3x cos 4x। এই মাইনাসটা এই মাইনাসকে, আচ্ছা এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে, কাটা দিয়ে দিলাম, তাহলে এই মাইনাস থেকে যাবে। এই যে 4 আর 3 বাইরে যাক, 4/3, তারপর ইন্টিগ্রেশন sin 4x আর এখানে হলো e টু দি পাওয়ার -3x dx। এবার এখানে আমাদের আবার ইউভির সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখানে -1/3 e টু দি পাওয়ার -3x cos 4x -4/3, একটা থার্ড বন্ধনী দিয়ে নেই। এবার ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব, এখানে হবে u ইন্টিগ্রেশন v dx, তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dx u বলতে sin 4x, তারপর ইনটু দিয়ে ইন্টিগ্রেশন v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx, তারপর থার্ড বন্ধনীতে আবদ্ধ করব। এইবার আমরা এখানে কি করতে পারি দেখি, -1/3 e টু দি পাওয়ার -3x cos 4x, তারপর -4/3 থাকুক, থার্ড বন্ধনী দিয়ে দেই, এখানে sin 4x e টু দি পাওয়ার -3x কে ইন্টিগ্রেশন করলে হবে e টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই -3, তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব d dx sin 4x, তার মানে এটা হবে cos 4x ইনটু 4, তারপর ইনটু দিয়ে এই যে e টু দি পাওয়ার -3x কে ইন্টিগ্রেশন করলে হয় e টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই -3। তারপরে আমাদের কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করে ফেলছি, তারপর dx লিখতে হবে, তারপরে থার্ড বন্ধনী। তারপরে আমরা কি করতে পারি দেখি, -1/3 e টু দি পাওয়ার -3x cos 4x, তারপরে আমরা এই -3টাকে আমরা এক কথায় কি এই যে -4/3 টা এটার সাথে গুণ করে দিব, তাহলে এই -3 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে হবে 4 ডিভাইডেড বাই 3 গুণ করলে 9, মানে -4/3 এর সাথে আমরা কি করতেছি এটা গুণ করে দিচ্ছি, সংখ্যাটা গুণ করলাম, -3 আর এখানে -9 মিলে 4 9 আর উপরে 4, তারপর আমরা লিখতে পারি e টু দি পাওয়ার -3x, তারপর লিখতে পারি sin 4, তারপর আমরা এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস 4/3, তারপরে এই ভেতর থেকে ইন্টিগ্রেশনের ভেতর থেকে বের হবে 4 আর -3,
তার মানে 4/-3 এটা বাইরে গেল। তারপর ইন্টিগ্রেশন বাকি কি আছে cos 4x into e to the power -3x dx। ওকে, আমরা গুণ করে দিলাম। তারপরে আমরা কি করতে পারি দেখি, -1/3 e to the power -3x cos 4x, তারপরে প্লাস 4/9 e to the power -3x sin 4x, তার প্লাস দিয়ে এটা প্লাস না মাইনাস দিব, তাহলে এখানে ফলাফলটা মাইনাস আসতেছে, এই যে -9, তাহলে এখানে মাইনাস দিব 16/9। আর এই যে এতটুকু অংশ তো আমাদের প্রশ্নের অংশ, এটাই আমরা বলতে পারবো i, আমরা সমাকলন দেব c দিয়ে। এইবার আমরা কি করতে পারি, এই -i বা -16/9i এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। আমাদের এই পাশে এমনি আছে i, প্লাস এটা ওই পাশে কিন্তু প্লাস হয়ে যাবে, মানে 16/9i। আর এখানে আছে আমাদের -1/3, আমরা কমন নিতে, আচ্ছা পরে কমন নেই, e to the power -3x cos 4x plus 4/9 e to the power -3x sin 4x plus c। এইবার আমরা এখান থেকে আমরা যোগ করলে এখানে হবে 9 + 9 + 16 মানে 25i ইকুয়াল টু, এখান থেকে আমরা 1/9 কমন নিব, মানে 1/9 কমন নেওয়া মানে 1/9 কমন, 1/9 এবং e to the power -3x এতটুকু কমন নেই। কমন দিলে আমাদের 1/9 কমন নেওয়া মানে ভিতরে আমাদের 9 দিয়ে গুণ করতে হবে। এইটার সাথে 9 দিয়ে গুণ করলে আমাদের কি হবে, এই 3 এর সাথে 9 মানে 9 দিয়ে 3 কে ভাগ করলে 3 মানে 3 থাকে, -3 cos 4x। আর এটার সাথে 9 গুণ করলে 9 কাটা যাবে, তাহলে 4 sin 4x প্লাস, এক কথায় এই দুইটার থেকে আমরা 1/9 কমন নিলে আমাদের এখান থেকে থাকবে -3 cos 4x, মানে এটাকে তুমি 9 দিয়ে গুণ করো, e to the power 3x -3x কমন নিচ্ছে, তবে এটাকে 9 দিয়ে গুণ করো, এটা তো সহজ। তারপরে আমরা i রেখে দিয়ে এই বাকিটা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এই 25/9 এই পাশে গেলে 9/25 into 1/9 e to the power -3x, এটাকে আমরা ধনাত্মকটা আগে দেখি, 4 sin 4x -3 cos 4x plus c। তাহলে আমরা দেখতে পাই, সুতরাং i equal to 9 কাটা, তাহলে এখানে হলো 1/25 cos না, এখানে e to the power -3x 4 sin 4x -3 cos 4x plus c, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ e to the power m tan inverse x divided by 1 plus x square তারপর হোল স্কয়ার dx। আমরা প্রশ্নটা তুলে ফেলি। তো আমরা i2 এটাকে ঝামেলা আছে, এটাকে পরে ধরি, e to the power m tan inverse x 1 plus x square হোল স্কয়ার dx। তো এই জায়গায় যদি tan inverse x কে ধরতাম তাহলে কিন্তু 1 plus x square পাবো, কিন্তু এখানে আবার হোল স্কয়ার আছে, এই জন্য tan inverse x কে আমাদের ধরা যাবে না, এই জন্য আমরা একটু ভিন্নভাবে ধরবো, ধরি। এখানে আবার দেখতেছি 1 plus x square ধনাত্মক থাকলে আমরা বুঝলাম tan বানাবো 1 plus tan square, তাই আমরা x কে আমরা ধরে নিব tan থিটা, x equal to tan থিটা ধরে নিব, x equal to tan থিটা, তাহলে dx by d theta equal to sec square theta। আর যেটা থেকে লিখতে পারবো, সুতরাং dx equal to sec square theta dt। এখন আমরা এই মানটা বসাবো, x equal to tan theta বসাই, তাহলে দেখি কেমন হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ e to the power m tan inverse x এর জায়গায় লিখবো tan theta, তারপর 1 plus x square এর জায়গায় লিখবো tan square, যেহেতু x মানে হলো tan theta, তারপর হোল স্কয়ার, তারপর dx এর পরিবর্তে লিখবো sec square theta
ডি থিটা। তো এইবার দেখি কেমন হয় এই জিনিসটা। ট্যান ইনভার্স আর ট্যান থিটা কাটাকাটি করে থাকবে থিটা, তারপর ই টু দি পাওয়ার এম থিটা, আর এখানে 1 প্লাস ট্যান স্কয়ার মানে sec স্কয়ার, তাহলে sec স্কয়ার পাওয়ার আবার স্কয়ার, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে হলো sec স্কয়ার, sec স্কয়ার থিটা ডি। তার মানে আমরা দেখতে পাই sec 4 আর sec স্কয়ার কাটাকাটি গেলে আমাদের এখানে হবে ই টু দি পাওয়ার এম থিটা, আর এখানে হবে sec স্কয়ার থিটা ডি থিটা। ওকে, এইবার আমরা এই 1 বাই sec স্কয়ার বলতে পারি, 1 বাই sec স্কয়ার মানে cos স্কয়ার, 1 বাই sec স্কয়ার মানে আমরা বলতে পারবো cos স্কয়ার, তার মানে এখানে বলতে পারবো cos স্কয়ার থিটা ইনটু ই টু দি পাওয়ার এম থিটা ডি। এইবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে আমরা ধরে নিব আই, এটাকে আমরা ধরে নিলাম আই, রেখে দিতে পারবো ধরি, হ্যাঁ, বা একটা লাইন এই লাইনের পর লিখবা ধরি আই ইকুয়াল টু এইটা। এবার এটাকে ইন্টিগ্রেশন করি, দেখি আমরা কি পাই। এটা হবে ভি, তাহলে এখানে হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডি, তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স ইউ, মানে cos স্কয়ার থিটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম থিটা ডি থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি। এইবার আমরা একটু দেখি কি হয়। এখানে cos স্কয়ার থিটা ই টু দি পাওয়ার এম থিটা কে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এম থিটা ডিভাইডেড বাই এম, তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব cos স্কয়ার থিটা, তাই না? এটাকে ইন্টিগ্রেশন করলে হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে 2 cos, ডিফারেন্সিয়েশন করলে হবে 2 cos থিটা, আবার cos থিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা হবে মাইনাস sin থিটা, আর এখানে হবে ই টু দি পাওয়ার, আচ্ছা ইন্টিগ্রেশন করে ফেলবো, এখানে ই টু দি পাওয়ার এম থিটাকে করলে হবে ই টু দি পাওয়ার এম থিটা ডিভাইডেড বাই এম, তারপরে ডি থিটা লিখে। এইবার আমাদের সাথে যা আছে এগুলো একটু গুছাই গুছাই দেখতে হবে। এই এম কে দেখবো 1 বাই এম, তারপর cos স্কয়ার থিটা ই টু দি পাওয়ার এম থিটা, মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এই কে বাইরে পাঠিয়ে দিব, বাইরে পাঠানোর প্রয়োজন নাই, এই টুকে আমরা চাইলে বাইরে পাঠাইও দিতে পারি, হ্যাঁ বাইরে পাঠিয়ে দিব। তাহলে এই এমটাকে আমরা বাইরে পাঠিয়ে দিই, তাহলে 1 বাই এম ইন্টিগ্রেশন এই sin থিটা cos থিটা আর 2 মানে 2 sin থিটা cos থিটা, যেটা আমরা লিখতে পারবো sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, আর এখানে ই টু দি পাওয়ার এম থিটা থাকুক ডি। এবার এখানে আবার ইউজিএর সূত্র অ্যাপ্লাই করতে হবে, 1 বাই এম cos স্কয়ার থিটা ই টু দি পাওয়ার এম থিটা প্লাস 1 বাই এম, এই জায়গায় ইউজিএর সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখানে হবে ইউ ইন্টিগ্রেশন ভি মাইনাস ইন্টিগ্রেশন ভি ডিএক্স ভি ডি থিটা ইউ, তারপর ইন্টিগ্রেশন ভি, ভি হলো ই টু দি পাওয়ার এম থিটা, তারপর ডি থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডি থিটা, থার্ড বল ইউজিএর সূত্র আমাদের খুব ভালো করে পারতে হবে, 1 বাই এম cos স্কয়ার থিটা ই টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম, তারপর থার্ড বন্ধনী দিয়ে নেই sin 2 থিটা ই টু দি পাওয়ার এম থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এম থিটা ডিভাইডেড বাই এম, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন sin 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2, তবে ইনটু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম থিটা মানে ই টু দি পাওয়ার এম থিটা ডিভাইডেড বাই এম, তবে এই ডি থিটা লিখে থার্ড বন্ধনী ক্লোজ। এইবার আমরা এখানে লিখবো 1 বাই এম, এটা যা আছে তাই, cos স্কয়ার থিটা ই টু দি পাওয়ার এম থিটা
প্লাস 1/m, তারপর থার্ড বন্ধনী দিয়ে এইটাকে আমরা এমটাকে বাইরে রাখি, তার মানে 1/m, তারপর e⁻m থিটা লিখি, তারপর sin 2 থিটা, তারপর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এই টুটাকেও আমরা বাইরে পাঠাই দিব, এই m কেও বাইরে পাঠাই দিব। তাহলে আমরা লিখতে পারি প্লাস 2/m ইন্টিগ্রেশন অফ, এখানে থাকবে হলো cos 2 থিটা, আর এখানে থাকবে একটু ডট দিয়ে লিখি, ডট e⁻m থিটা dt। তো এখানে আমাদের cos 2 থিটা হয়েছে, মানে দুইবার ইন্টিগ্রেশন করার পর আমরা দেখি আমাদের i যেটাকে ধরছিলাম সেখানে ছিল cos স্কয়ার, তো আমাদের cos স্কয়ার বানাইতে পারলে আমরা সেটাকে i বানাইতে পারবো। এই জন্য আমরা এখানে একটু কাজ করব, এটাকে আমরা সূত্রের সাহায্যে করতে পারি। তো আমরা করি, দেখি 1/m cos স্কয়ার থিটা e⁻m থিটা প্লাস এই 1/m চাইলে আমরা একটু গুণ করে দেই, তাহলে এই ভগ্নাংশটা একটু ঝামেলাই মনে হইতেছে। 1/m দিয়ে এটাকে গুণ করলে হবে 1/m স্কয়ার, তারপর e⁻m থিটা sin 2 থিটা, তারপর প্লাস দিয়ে এই 1/m এটার সাথে গুণ হইলে 2/m স্কয়ার, তারপরে ইন্টিগ্রেশন এই যে cos 2 থিটা, এইটাকে আমার cos স্কয়ার লাগবে। আমরা জানি একটা সূত্র cos 2 থিটা বলতে পারো যে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, আর সেটা থেকে লিখতে পারবো cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আমরা এটা বলতেই পারি। তারপরে আমরা কি আছে ইনটু যেটা আছে e⁻m থিটা, তারপর d থিটা, এটার সাথে গুণ, তারপরে আমরা এটাকে নিয়ে আরেকটু কাজ করব, 1/m cos স্কয়ার থিটা e⁻m থিটা, তারপর প্লাস 1/m স্কয়ার e⁻m থিটা sin 2 থিটা। এইবার আমরা এটাকে ইন্টিগ্রেশন আলাদা, এবার e⁻m থিটা আর d থিটা দিয়ে থিটার সাথে গুণ করে দিই, যেমন এটা হবে 2m স্কয়ার, আমরা একটা বন্ধনী দেই, তারপর ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার থিটা ইনটু e⁻m থিটা d থিটা, তারপর মাইনাস দিয়ে আমি ইন্টিগ্রেশনের পরে একটু ব্র্যাকেট দিতেছি, একটু m স্কয়ার আগে দিচ্ছি, তারপর ইন্টিগ্রেশন এই 1 e⁻m থিটা d থিটা, তারপর একটা বন্ধনী, মানে এই যে ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এর সাথে e⁻m থিটা d থিটা গুণ করে দিলাম, যা হয়েছে সেটা থার্ড বন্ধনীর মধ্যে লিখলাম। এইবার আমরা এখানে একটু লিখবো 1/m cos স্কয়ার থিটা, বিশাল একটা প্রশ্ন, প্লাস 1/m স্কয়ার e⁻m থিটা sin 2 থিটা। তারপরে আমরা এখান থেকে লিখতে পাই একটুটাকে যদি বাইরে পাঠাই দিই, যেমন 2m স্কয়ার, থার্ড বন্ধনীর মধ্যে রাখি 2, তারপর ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের লাইনটা আমি পরে নিচে লিখি তাহলে বুঝতে একটু সুবিধা হবে, ইনটু ইন্টিগ্রেশন 2 তো লিখছি, তাহলে cos স্কয়ার থিটা e⁻m থিটা d মাইনাস এই 1 এর সাথে e⁻m থিটা গুলো তো এইটাই e⁻m থিটা, আর e⁻m থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় e⁻m থিটা ডিভাইডেড বাই m। তো এবার থার্ড বন্ধনী ক্লোজ করি, মানে এটাকে ইন্টিগ্রেশন করে ফেলছি। এইবার এইটাই কিন্তু আমাদের প্রশ্ন দেয় ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা e⁻m থিটা d থিটা, আমরা একটু চেক দিয়ে আসি, তাও আবার ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার e⁻m থিটা d থিটা, তাহলে এটাকে আমরা বলতে পারবো i। ওকে, এটাকে আমরা i বলে দেই, তাহলে আমরা লিখবো 1/m cos স্কয়ার থিটা e⁻m থিটা প্লাস 1/m স্কয়ার e⁻m থিটা sin 2 থিটা, তারপর প্লাস 2m স্কয়ার, থার্ড বন্ধনীটা দেই, এতটুকু মানে i, তার সাথে 2 গুণ, তার মানে 2i, তারপর মাইনাস এটা লিখতে হবে e⁻m থিটা ডিভাইডেড বাই m। এবার এই যে বাইরে যে 2m স্কয়ার আছে এটা একটু গুণ করে দিব, 1/m
cos square theta e to the power m theta plus 1 by m square e to the power m theta sin 2 theta m square এই 2 by m square দিয়ে গুণ করে দিব তাহলে এখানে হবে 2 2 গুণ করলে 4 মানে 4 by m square i আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস হবে মাইনাস m এখানে একটা বেশি তার মানে 2m কিউব e to the power m কিউব এইবার এই যে 4 by m square i এটাকে এই পাশে পাঠিয়ে দিব এই পাশে এমনি আমাদের আছে i তাহলে এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস 4 by m square i ইকুয়াল এই পাশে আমার থেকে যাবে 1 by m e to the power m থিটাকে একটু আগে লিখি cos square theta তারপরে 1 by m square e to the power m theta sin 2 theta তারপরে এইটা মাইনাস দিয়ে 2 by m কিউব ছিল e to the power m আমরা সমগ্র দেব c দিয়ে এইবার এইটা যদি আমরা বিয়োগ করতে চাই বা এখান থেকে যদি আমরা i কমন নেই i কমন দিলে হবে 1 minus 4m square এই লাইনটা সেম একদম হুবহু সেম থাকবে লিখলাম না তাই এখানে আমাদের i এটা আমরা বিয়োগ করে দিব বিয়োগ করলে এখানে হবে m square আর এখানে হবে m square minus 4 আমাদের এখানে হবে এই লাইনটা সেম হবে তাহলে লিখতে হবে নাহলে আবার পরের লাইনে ঝামেলা হবে m theta cos square theta plus 1 by m square e to the power m theta sin 2 theta minus 2m square m cube 2m cube m cube e to the power m theta plus c তবে এই হাবিজাবিটা আমরা ওই পাশে পাঠিয়ে দিব এটা পাঠানোর আগে আমরা এই সবগুলো থেকে কি কমন নিতে পারি সেটা আমরা একটু দেখি আমরা m কিউ কমন এটা পাঠানোর আগে আমরা এখান থেকে একটু কমন নিই তাহলে আমাদের রাশিটা একটু ছোট হয়ে আসবে m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই m স্কয়ার এখান থেকে আমরা সর্বোচ্চ দেখতেছি m কিউ তাহলে আমরা m কিউ কমন নিব মানে 1 বাই m কিউ কমন নিব এবং e টু দি পাওয়ার m থিটা কমন তাহলে 1 বাই m কিউ এবং e টু দি পাওয়ার m থিটা কমন নিলে এখান থেকে 1 বাই m কিউ কমন নিলে মানে m কিউ দিয়ে গুণ করলে কি 1 বাই m কিউ কমন নাও মানে m কিউ দিয়ে গুণ করা m কিউ দিয়ে গুণ করলে এখানে থাকে m স্কয়ার এটা তো কমন নিয়েছি তাহলে m স্কয়ার cos স্কয়ার থিটা তারপর প্লাস দিয়ে এটা কমন নিয়েছি 1 বাই m স্কয়ার m কিউ দিয়ে গুণ করলে m থাকবে তাহলে m sin 2 থিটা m কিউ তো কমন নিয়েছি তাহলে এখানে থাকবে মাইনাস 2 প্লাস c এইবার আমরা এটাকে পাঠিয়ে দিব i রেখে দিয়ে বাকিটা ওই পাশে পাঠিয়ে দিয়ে উল্টায় যাইবো তাহলে m স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 4 ইনটু 1 বাই m কিউব e টু দি পাওয়ার m থিটা এখানে হলো m স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস m sin 2 থিটা মাইনাস 2 প্লাস c তো এখানে i এর মানটা আমরা দেখতে পাই m স্কয়ার এখান থেকে m একটা কাটা যাবে তো এখানে 1 ডিভাইডেড বাই m ইনটু m স্কয়ার মাইনাস 4 তারপর e টু দি পাওয়ার m থিটা m স্কয়ার cos স্কয়ার থিটা m sin 2 থিটা মাইনাস 2 প্লাস c এইবার আমাদের থিটার মানটা বসাই থাকে আমরা থিটা কাকে ধরছিলাম কারণ থিটা তো আমাদের প্রশ্নের অংশ না থিটা আমরা ধরছিলাম কাকে আমরা অনেক করে থিটা আমরা ধরেছিলাম আমরা x ইকুয়াল টু ধরছিলাম tan থিটা তাহলে আমাদের থিটা ইকুয়াল টু tan ইনভার্স x থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স x তাহলে আমরা থিটা জায়গায় লিখে দিব tan ইনভার্স x তাহলে এখানে 1 বাই m স্কয়ার মাইনাস 4 e টু দি পাওয়ার m tan ইনভার্স x in m স্কয়ার cos স্কয়ার tan ইনভার্স x তারপরে
এটা একটু কাজ করা যাইতে পারে, দরকার নেই কাজ করার। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই m sin 2 tan ইনভার্স x, তারপর -2 ব্র্যাকেট ক্লোজ করে c। এটাই আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি।